বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার ও দেশ নায়ক তারেক রহমানের বিরুদ্ধে অশ্লীল অভদ্র ও কুৎসিত স্লোগানের প্রতিবাদে আজ ফরিদগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মৃত্যু ভয়ে পালাও যদি মরতে হবে, যদি বাঁচার মতো বাঁচতে চাও তো লড়তে হবে। ওরা যারা তোমার আমার করছে শোষণ, এবার চলো দেখাই ওদের প্রলয় নাচন। ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ফারুক খানের নেতৃত্বে এই মিছিলটি অনুষ্ঠিত হয়। ওরে সর্বহারা বঞ্চিতরা, এই তো সময় উঠরে তোরা, ওই যে দূরে ডাকছে কারা, তোদের বুকে বারুদ ভরা। বিক্ষোভ সমাবেশে ৭১-এর স্বাধীনতার বিরোধিতা ও এনসিপির বিরুদ্ধে মব সৃষ্টির অভিযোগ এবং হুঁশিয়ারি করা হয়। বুকের বারুদে আগুন জ্বালাও, এবারের সংগ্রাম স্বাধীনতা বিরোধী রাজাকার বিনাশের সংগ্রাম। ভাষা নির্দেশে জঙ্গিরা এসে করেছে মৃত্যু ঘাঁটি, এটা জঙ্গি কিংবা রাজাকার নয়, শহীদ জিয়ার মাটি। উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সহসভাপতি আবুল বাশার সোহেল, ১৫ নং রূপসা উত্তর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইসমাইল হোসেন তালুকদার, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির হোসেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাসেল, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি নূর রহমান নুরু, ৮ নং পাইকপাড়া উত্তর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আব্দুল হাসনাত নয়ন, ৮ নং পাইকপাড়া বিএনপির সহসভাপতি ইকবাল কাজী পিন্টু, উপজেলা যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ হোসেন, উপজেলা যুবদলের সদস্য ভেন্ডার ফারুক, ইউনিয়ন বিএনপির নেতা আলমগীর হোসেন, যুবদল নেতা রাজু, যুবদল নেতা মুরাদ সহ দলীয় অঙ্গ সংগঠনের আরও অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখেছেন যে গত ৩ দিন আগে মিট ফুডের একজন ব্যবসায়ীকে নির্মমভাবে পাথর মেরে দুর্বৃত্তরা হত্যা করেছিল। সেই হত্যার প্রতিবাদে আমরা গতকালকে সারা বাংলাদেশ ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছিল। আজকে আমরা ফরিদগঞ্জ উপজেলা যুবদলের একটি অংশ বিক্ষোভ মিছিল শেষ করে আজকে এই সম্মুখে উপস্থিত হলাম। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজ থেকে ৩ দিন পূর্বে মিট ফুডে হত্যা করা হয়েছিল, কিন্তু আমাদের প্রশ্ন ৩ দিন পরে কেন এটা তদন্ত বের হয়েছে? সম্মানী সাথী ও বন্ধুগণ, আমরা চাই মিট ফুডে হত্যা সহ এবং খুলনা যে যুবদলের নেতাকে তাকে ৬ মাস পূর্বে আপনার বহিষ্কার করা হয়েছিল, তাকে নির্মমভাবে হত্যা করেছে এবং এই হত্যা নিশ্চিত হয়েছে কিনা তার জন্য তার পায়ের নখ কেটে দেওয়া হয়েছে। তাহলে আপনারা বুঝেন পায়ের নখ কাটা কাদের কাজ, আপনারা সবাই জানেন কারণ কিনা পায়ের নখ কেটেছে এবং যাদের পায়ের নখ কাটার আগের থেকে অভিজ্ঞতা আছে তারা এটা কিন্তু আপনারা সকলে জানেন। আমরা আমার নেতা তারেক রহমান অতি শীঘ্রই বাংলার মাটিতে ফিরে আসতেছে। আমার নেতা তারেক রহমান শুধু আমাদেরকে বলেছে ধৈর্য ধরে থাকার জন্য। এই জন্য কিন্তু আমরা এই হাসনাত আব্দুল্লাহর মতো বাচ্চাদের, সাজ্জিদের মতো বাচ্চা ফোলাভাইনদের আমরা কিন্তু ধৈর্য ধরে থাকতেছি। সংগ্রামের জন্য বাসের টিকিট কাটার জন্য রাস্তায় সিরিয়াল ধরে থাকতো। হে হাসনাত আব্দুল্লাহ, সাজ্জিদরা আজকে দেশের বাড়িতে যাওয়ার সময় তাদের হাজার হাজার গাড়ি তাদের পিছনে থাকে। এই আয়ের উৎস কি? এই আপনাদের কাছে প্রশ্ন। সংগ্রামী সাথী বন্ধুগণ, ফরিদগঞ্জ উপজেলা যুবদলের পক্ষ থেকে বলতে চাই, সামনের দিকে যদি আমার নেতা, আমার নেত্রী বেগম খালেদা জিয়া, আমার নেতা, আপনাদের নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে বিনা কারণে, বিনা অপরাধে যদি কোনো অশ্লীল বাক্য করা হয়, তাহলে আমরা দলের নির্দেশ কবে, আমরা ফরিদগঞ্জ উপজেলা বিএনপি আল্লাহ হান্নান সাহেবের নির্দেশ কবে, উপজেলা যুবদলের নেতৃত্বে যারা আছে তাদের নির্দেশ কবে, আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ কবে, আমরা কিন্তু তখন কাউকে ছাড় দেব না। সংগ্রামী সাথী, আমরা বলছি, আমরা বারবার বলছি, আমরা শান্ত আছি, আমরা শান্তিভাবে আমরা থাকতে দেন, আপনারা শান্তিভাবে থাকেন। যদি কোনো রকমের বিশৃঙ্খলতা এই শান্তিপূর্ণ বাংলার মাটিতে করতে চান, এই 17টি বছর পরে আজকে 1টি বছর এই বাংলাদেশের মানুষ খুব শান্তিতে আছে, কোনো চাঁদাবাজ নাই, কোনো রংবাজ নাই। কিন্তু আপনারা যদি কোনোভাবে ছাত্রলীগের রূপ নিয়ে, হিজড়ার রূপ নিয়ে, ফকিরের রূপ নিয়ে যদি কোনোভাবে কোনো বিশৃঙ্খলতা করার সৃষ্টি করেন, তাহলে আমরা কিন্তু তারেক রহমান নির্দেশে, তারেক জিয়ার নির্দেশ কবে, আমরা কিন্তু আপনাদেরকে বিদায় করতে আমাদের 2 ঘন্টা সময় লাগবে। সংগ্রামী সাথী, আমরা
17 বছর আন্দোলন করে আমরা স্বৈরাচার বিদায় করতে পারছি। ইনশাআল্লাহ আমরা আবার রাজপথে নামবো জনগণের ভোটের অধিকার আদায় করার জন্য, জনগণের জানমাল নিরাপত্তার জন্য, জনগণের ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তার জন্য, জনগণের সংসার আপনার বাড়ি ঘর দুয়ার নিরাপত্তার জন্য যত ধরনের পদক্ষেপ নেওয়া দরকার ইনশাআল্লাহ আমরা তারেক রহমানের নির্দেশে, আল্লাহ দেবে হান্নান সাহেবের নির্দেশে আমরা ফরিদগঞ্জ উপজেলা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। ব্যক্ত করে আজকের এই বিক্ষোভ সমাবেশ এখানে শেষ করলাম। যখনই আবার ডাক আসবে, যখনই আবার যুব দলের ডাক আসবে, ছাত্র দলের ডাক আসবে, স্বেচ্ছাসেবক দলের ডাক আসবে, বিএনপির ডাক আসবে, তারেক রহমানের ডাক আসবে, খালেদা জিয়ার ডাক আসবে, আলাদা হান্নান সাহেবের ডাক আসে, তখনই কিন্তু আমরা দিন মানবো না, রাত মানবো না, জল মানবো না, বৃষ্টি মানবো না, আমরা কিন্তু তখনই ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকের মতো বিদায় নিলাম। শহীদ জিয়া অমরক, রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, ফরিদগঞ্জ মাটিও মানুষের নেতা আলহাজ এম হান্নান সাহেব জিন্দাবাদ, ফরিদগঞ্জ উপজেলা যুব দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।